নমস্কার। আরোগ্যম হেলথ কেয়ার পুরুলিয়ার তরফ থেকে আমি ডক্টর পঙ্কজ সিংহানিয়া, এমডিডিএম এন্ডোক্রিনোলজি। আমি একজন এন্ডোক্রিনোলজিস্ট, ডায়াবেটিস, থাইরয়েড এবং হরমোন রোগ বিশেষজ্ঞ। আমাদের কাছে অনেক প্রশ্ন আসে, আপনাদের কমেন্ট আসে, সেটার জন্য অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওস, আমাদের আমাদের ইনপুট গুলো লাইক করার জন্য, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের ফেসবুকে একটা ভিডিও চলছে, তার ভিউজ এখন কয়েক লাখে চলে গেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আমাদের কাছে অনেক প্রশ্ন আসছে ডায়াবেটিস রিভার্সাল নিয়ে। ডায়াবেটিস বা মধুমেহ রোগ কি সম্পূর্ণ নির্মূল হতে পারে? কথাটা নির্মূল না হয় এখন যেটা আমরা চলে যে কথাটা, সেটা হলো রিভার্সাল, মানে এগিয়ে গেছে যে জিনিসটাকে সেটাকে ব্যাক করা। ডায়াবেটিস কেন হয় সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা হয়েছে। আমরা টাইপ 1 ডায়াবেটিস এর কথা বলছি না, বাচ্চাদের ক্ষেত্রে যে ডায়াবেটিস ইনসুলিন ডিপেন্ডেন্ট সেটার কথা আজকে বলছি না, রিভার্সাল করা যাবে না সেটাকে। আমরা টাইপ 2 ডায়াবেটিস এর কথা বলছি, যেটা কিন্তু মোটা হওয়া, আমাদের ডায়েটের মধ্যে কার্বোহাইড্রেট বেশি থাকা, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি হওয়া এবং ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিন কাজ না করতে পারাটা কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের কারণ। তাই এগুলো প্রত্যেকটা জিনিস যদি রিভার্স করা যেতে পারে, তাহলে কি ডায়াবেটিস ঠিক হয়ে যেতে পারে? টাইপ 2 ডায়াবেটিস রিভার্স করে যেতে পারে? এটা কিন্তু যদি বই খাতায় লেখা আছে এবং কিছু কিছু আমাদের অভিজ্ঞতা থেকে বলেন, তাহলে সম্ভব। কিন্তু এটা খুব কম ক্ষেত্রে সম্ভব। সবাই না এটা পারে বা সবার ক্ষেত্রে এটা সম্ভব হয়ে ওঠে না। কাদের ক্ষেত্রে এটা সম্ভব হতে পারে? যাদের ডায়াবেটিস অল্প ডিউরেশনের হয়েছে, অনেক দিনের ডায়াবেটিস নয়, রিসেন্টলি ডায়াবেটিস হয়েছে কয়েক বছরে। যাদের ডায়াবেটিসের মাত্রা এমন আছে যে তারা কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ করে, ক্যালোরি কাট ডাউন করে, বলা হয় যদি আপনি আপনার ডায়েটে 800 থেকে 1000 ক্যালোরি গোটা দিনে খান, তাহলে কিন্তু আপনি ক্যালোরি কাট ডাউন করতে পারেন। এবং এই সমস্ত কিছু করে যদি আপনি সম্পূর্ণ ওষুধ, ইনজেকশন ইত্যাদি ছাড়া যদি আপনার ব্লাড গ্লুকোজ কন্ট্রোল করতে পারেন, আপনার HbA1c 6.5 এর নিচে রাখতে পারেন টানা 2 থেকে 3 মাস, নো মেডিসিন, তাহলে এটাকে আমরা রিভার্সাল অফ ডায়াবেটিস বলতে পারি। এটা কি সবার ক্ষেত্রে সম্ভব? আমার মনে হয় সবার ক্ষেত্রে এটা সম্ভব নয়। কিন্তু যারা সচেষ্ট হতে পারে, যাদের কিন্তু ডাক্তারি পরামর্শ সহ ওষুধ বন্ধ করাটা কোনো রিস্ক না থাকতে পারে, এবং যারা কিন্তু কন্টিনিউয়াস মনিটরিং এর মধ্যে থাকতে পারে, মনের জোর এতটা আছে যে আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ করে, ডায়েট কন্ট্রোল করে এটা করতে পারবো, তাদের জন্য নিশ্চয়ই এটা অপশন আছে একটা। এবং অবভিয়াসলি নিশ্চিত এত বড় একটা কথা যে ডায়াবেটিসের জন্য আপনি আজীবন মুক্তি পেয়ে গেলেন, এর থেকে তো বড় কিছু হতে পারে না একটা ডায়াবেটিস পেশেন্টের জন্য। বেরিয়াট্রিক সার্জারি বা ওজন কমানোর সার্জারিও কিন্তু ডায়াবেটিস রিভার্সালের একটা পদ্ধতি, যেখানে কিন্তু আপনার পেটের মধ্যে কিছু এমন অপারেশন করা হয় যাতে আপনার ওজন দ্রুত গতিতে কমতে শুরু করে। অনেক বেশি ওজন থাকে যাদের, 80, 90, 100 কেজি, যাদের বিএমআই বেশি আছে, যাদের কিন্তু ভারী ওজনের জন্য মানে জীবনযাপন করাটা কষ্টকর হয়ে যাচ্ছে, তাদের কিন্তু আমরা বেরিয়াট্রিক সার্জারি বা ওজন কমানোর সার্জারির কথা বলি। সেটাও কিন্তু ডায়াবেটিস রিভার্সালের একটা পদ্ধতি হতে পারে। কিন্তু যাই করুন, ডায়াবেটিস রিভার্সাল করুন আর নাই বা করুন, আপনাকে কিন্তু ডায়াবেটিস সংক্রান্ত যে লাইফস্টাইল, এক্সারসাইজ, এগুলো কিন্তু মেনটেন করে যেতে হবে। একবার যদি ডায়াবেটিস রিভার্স হয়ে গেল, বা ধরুন মিনিমাম হয়ে নীল হয়ে গেল, বা ডায়াবেটিস অনেকটা কমে গেল, তারপরেও কিন্তু আপনাকে ওই সমস্ত পদ্ধতিতে বজায় রাখতে হবে নিজেকে, যেন এই রিভার্সাল বা এই অত্যাধিক কন্ট্রোল ডায়াবেটিসটা কন্ট্রোল থাকে। নাহলে আবার মাথা চালা দেবে, আবার উঠে দাঁড়াবে, আবার কিন্তু ওই একই জিনিস শুরু হয়ে যাবে। তাই ডায়াবেটিস রিভার্সাল, ডায়াবেটিস শেষ হয়ে যাওয়া একটা ঘটনা, যেটা কিন্তু সত্যি একটা বাস্তব ঘটনা, করা যেতে পারে। আপনাদের মধ্যে কতটা মোটিভেশন আছে, আপনারা কতটা চাইছেন, সেটা আপনি নিজেকে জিজ্ঞেস করুন। যদি এরকম কোনো ইচ্ছে থাকে বা এরকম যদি মনে হয় আপনি পারবেন করতে, আমাদের কাছে আসুন, আমরা সুপরামর্শ দিয়ে হয়তো এই গোলটা আপনাকে অ্যাচিভ করতে হেল্প করতে পারি।